আমগো দেশে সোরের অভাব নাই, আই রে আমগো দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞায় আর ইজ্ঞার তালতো ভাই, আমগো দেশে সোরের অভাব নাই, নাই রে আমগো দেশে সোরের অভাব নাই। গ্রাম সুরা শহর সুরা আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর। এই দিন মসজিদে তুন বাইর হইলে আর নতুন জুতা নাই, আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞায় আর ইজ্ঞার দুলা ভাই, আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। রাগ করেন আপনারা? আর কদ্দুর কইতাম না, আরেক সামেজ দিতাম নি আঙ্গো। হ্যাঁ, দেশের অনেক মেম্বার সারমান সাইল চুরি করে, সোয়াবিন চাল চুরি করি খাড়ে তলে ভরে। মানুষে এত জুতা মারে তবু এগুলোর শরম নাই, আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞায় আর ইজ্ঞার জাতো ভাই, আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। আর কইতাম না। অসুস্থ বা রোগী লইয়া যাবেন হসপিটালে, সেখানেও তেলের বাহার চলছে চারিদিকে, আছে না নাই? হাই 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 হাই। সরকারি হসপিটালে গেলে 32টা দেওয়ার পরে কয় এই 10-12টা লেখা কয় এগুলো বাইরের থেকে নিয়ে আসেন। কানে কানে যে দেখে ম্যাডাম 100 টাকা 200 টাকা হাতের মধ্যে ঢুকাই দেয়, ঠিক আছে যান সিঁড়ির মধ্যে যান, পৌঁছে যাবো পৌঁছে যাবো। আছে না নাই? এরপরে যাই সিট নাই, ওরে কি ডিজিটাল রোগী, ও মোর আল্লাহ, এই সিটেই নাই। আপনার ওই দরজার কিনার দিয়ে দেয় সিট, ওখান দিয়ে একটা বেড বসে যা, ওখান দিয়ে আপনারা শোয়া দেয়। মানুষে আইতে এক রাতি যাইতে এক রাতি আপনারা দিব। আমরা যদি একটু সালা খান, একটু তেল খরচ করেন, 200 টাকা দিতে ঢুকে দেন, ইমার্জেন্সি সিট হইতেছে। আর অপারেশন রোগীর নিচে নামা আগে এত রোগীরা। এই সোরের দেশে আমরা আছি, আল্লাহ করে হেফাজত করেন, জোরে কন আমিন। মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কইয়া গেছে, সবাই পাইছে স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। সত্যই কইছে, ওনার মেয়ে চাইতে বড় চোর এই দেশে আর নাই। আল্লাহ হেফাজত করুক, জোরে কন আমিন। এই মেয়ে চুরি না করলে কেউ ফালায়, এটা সোজা কথা, এটা সোজা কথা। বউ যদি ফালাই যায়, এই বউরে আর স্বামী গ্রহণ করে না, এটা ফরক ইয়া করতে গেছে, জোরে কন ঠিক কিনা? ভারতের কাঁধের উপর মাথার উপর সওয়ার হয়ে যদি আসতে চাই, ভারতের সমস্ত সৈন্যরা, ভারতের সমস্ত হিন্দুরা যদি ইস্কনের ভূমিকা অবতীর্ণ হয়, মুসলমান তালেবানের ভূমিকা অবতীর্ণ হবে, জোরে কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কন আমিন। বাড়িতে যখন মেহমান যায়, মেহমান যাওয়ার পরে মেহমানের সম্মানার্থে ঘরের আগের পুরাতন বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলা হয়। কি বলেন ঠিক কিনা? নতুন একটা বিছানা চাদর লাগিয়ে দেওয়া হয় মেহমানের সম্মানার্থে। আল্লাহ বলেন, বান্দা তোমরা যারা এখানে বয়ান শুনতে এসছো, তোমরা তো আমার মেহমান। তো আমি কি করছি জানো? তোমরা তো মনে করছো নিচে তেরবাল আছে, তোমরা তেরবালে বসে আছো না? আমার রব বলেন, বান্দা না, শুধু তো তেরবাল দেখছো, আরেকটা জিনিস তোদের সম্মানার্থে আমি নতুন বিছিয়ে দিছি, ওটা তোমরা দেখো নাই। সেটা হলো আমার আসমানের নূরের তৈরি ফেরেশতাদের ওই নূরের ফলগুলো আমি আল্লাহ আমার মেহমানদের জন্য বিছিয়ে দিয়েছি। এরপরে মেহমান আসবে, নতুন বিছানা চাদর বিছানো হয়েছে, ঘরের মধ্যে দুই একটা থাকে না, ছেলে ফেলে একটু কুদাকুদি নাচানাচি মারামারি দৌড়াদৌড়ি বেশি করে, কয়েকটা খেয়াল রাখিস ওই জন্য ওই রুমে না যায়, আমি সব নতুন বিছে আসছি, যায় সব আইল্লায় ফেলবে, কয় কি কয় না? আল্লাহ কয়, বান্দা এত সুন্দর একটা মজলিসটা আমি নূরের ফেরেশতাদের ফর বিছায়া দিছি তোমার জন্য, এখানে এসে কেউ ডিস্টার্ব করবে এটা যেন না হয়, এজন্য আমি রব এই মজলিসের চতুর্পাশ দিয়া ভলান্টিয়ার নিযুক্ত করছি। দুনিয়ার কোনো ভলান্টিয়ার নয়, এটা আসমানের তৈরি, নূরের তৈরি আসমানের ভলান্টিয়ার বাহিনী,
ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ চতুর্পাশ দিয়া বেষ্টন করে আছি। ওরা এক একজনের মাথার উপরে বসে মালিকের আসমান পর্যন্ত চতুর্পাশ দিয়া বেষ্টন করে আছে। শয়তান যেন এখানে ঢুকতে না পারে, সুন্দর এই আয়োজনের যেন বিশৃঙ্খলা না ঘটাইতে পারে। আর আমি রব যে সমস্ত মানুষগুলো ভিতরে থাকবে, আমি আসমান থেকে রহমত বৃষ্টির মতো অবতীর্ণ করতে থাকবে। আমরা এখানে আইসা জিতছি না ঠকছি? আল্লাহ আমাদেরকে এমন মজলিসের আদব রক্ষা করে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 21তম পারার 2য় পৃষ্ঠা সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে 60 থেকে কয়েকটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন, সংক্ষেপে কথাগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলছেন, وَكَأَيٍّ مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই জমিনের মধ্যে এমন কিছু প্রাণী আছে যেগুলো রিজিক জমা করে না। আল্লাহ কয়, বান্দা, ওদেরকেও রিজিক দেই আমি আল্লাহ। মানুষ তোমাদেরকেও রিজিক দেই আমি আল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, আমি এমন এক আল্লাহ, ওই সে আল্লাহ যে আল্লাহ বড় শুননেওয়ালা, বড় জাননেওয়ালা। এর বনি আদমের দল, এই জমিনে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝায়, বান্দা, দুনিয়ার জমিনে কিছু প্রাণী আছে, ওরা জমা করে না, ওরা চাকরি করে না, ওদের কোনো মাসিক বেতন নাই। বান্দা, দুনিয়ার জমিনে মানুষ চাকরি করে, ওদের মাসিক বেতন আছে, ওদের ঈদের বোনাস আছে, বকশিশ আছে, বিভিন্ন রং বেরঙের স্যালারি আছে। আমি আল্লাহ দুনিয়ার জমিনে এমন কিছু প্রাণী বানাইছি যেগুলো চাকরিও করে না, ওদের মাসিক কোনো বেতন নাই। বলে, ওই বান্দা, তোমরা চিন্তা করো, মাসিক টাকা না পাইলে চলবো কি করে? চাকরি না করলে চলবো কি করে? আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো আমি তো খাইতে পারতাম না। আমার বড় ছেলেটা যদি সেনাবাহিনীতে চাকরি না করতো সংসারটা চলতো না। আমার যদি বাবা 10 বিঘা 5 বিঘা জমিন না রাখিয়া যাইতো আমি কি করতাম, কেমনে সংসারটা চালাইতাম? আমার আল্লাহ কয়, বান্দা, না, وَكَأَيٍّ مِّن دَابَّةٍ فِي الْأَرْضِ دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। এর বান্দা শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনে এমন কিছু প্রাণী আছে, ওরা রিজিক জমা করে না, ওদেরকেও রিজিক দেয় আমি আল্লাহ, তোমাদেরকেও রিজিক দেয় আমি আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ শুননেওয়ালা, জাননেওয়ালা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ লেখেন, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ বানাইলেন, মাত্র 3টা মাখলুক রিজিক জমা করে। কয়টা? জোরে কোন? আওয়াজ কি বন্ধ হয়ে গেছে আপনাদের? না ওয়াজ শুনতে শুনতে ওই যে কি কয়, তেনাই গেছেন না ওদাই গেছেন? ওটা নাকি? মুসলমান, আওয়াজ বন্ধ করা যাবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ চলতে থাকবে, স্লোগান চলতে থাকবে। নাস্তিক বেঈমানরা বাংলাদেশকে নিয়ে চক্রান্ত আর ষড়যন্ত্র করছে, দিল্লি থেকে বাংলাদেশে ঢোকার চক্রান্ত আর ষড়যন্ত্র করছে। আমরা দলে ভিন্ন হতে পারি, রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে, বাংলাদেশের প্রশ্নে এক এবং অভিন্ন হয়ে রাস্তায় নেমে জালেমদেরকে তাড়াতে আমরা আবার যদি রাস্তায় নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, দিতে প্রস্তুত আছি। জনগণ কথা ঠিক কিনা? দেশটা আমাদের সকলের, ঠিক কিনা? দেশটা আমাদের সকলের। ওরা মাঝে মধ্যে আমাদেরকে একটু আওয়াজ দিয়ে দেখে আমরা জাগ্রত আছি কিনা, ওরা আমাদেরকে মাঝে মধ্যে খোঁচা দিয়ে দেখে আমরা জাগ্রত আছি কিনা।
মাঝে মধ্যে আনসার লীগের ভূমিকায় অবতীর্ণ হয়, রিকশা লীগের ভূমিকায় অবতীর্ণ হয়, হিন্দু লীগের ভূমিকায় অবতীর্ণ হয়, এখন ইসকন লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মুসলমান জাগ্রত হয়েছে, যেখান দিয়ে আসবে সেটার চামড়া তুলে কুত্তা দিয়ে খাওয়ানো হবে ইনশাআল্লাহ। আর ছাড় নাই, ঠিক কিনা? জোরে বলেন, আর ছাড় দেওয়া হবে? মুসলমান বহু সহ্য করছে, আর সহ্য করা যাবে? আল্লাহ আমাদেরকে দেশের স্বার্থে, দেশের জন্য এক এবং নেক হয়ে চলার তৌফিক দান করেন। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সকল রাজনৈতিক দলকে ডেকেছেন, সকলের সাথে বসেছেন, সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলার চক্রান্ত করবে ওদেরকে বাংলাদেশের মানুষ ছাড় দিবে। প্রস্তুতি নেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর প্রাণী রিজিক জমা করে। কয় শ্রেণী? একটু আওয়াজ দিয়ে এখন। এক মানুষ, বলেন। দুই পিপিলিকা, তিন ইঁদুর। হুন্দুর কন, হুন্দুর কন আর ইঁদুর কন একটা। যাক, এই তিন শ্রেণীর প্রাণী রিজিক জমা করে। এক মানুষ, দুই পিপিলিকা, তিন ইঁদুর। এই তিন শ্রেণীর প্রাণী ব্যতীত পৃথিবীর জমিনে আর কোন প্রাণী রিজিক জমা করে না। আকাশে হাজারো পাখি উঠতে থাকে, এরা কোনো রিজিক জমা করে না। জমিনের মধ্যে হাজারো প্রাণী আছে, কুকুর, গরু, ছাগল, বিড়াল, ওরা কোনো রিজিক জমা করে না। সমুদ্রের মধ্যে হাজারো মাছ আছে, ওরা কখনো রিজিক জমা করে না। রব বলেন, বান্দা, ওই যারা জমা করে ওদেরকে যে আল্লাহ রিজিক দেই, যারা জমা করে না ওদেরকেও রিজিক দেন একজন, তিনি কে? আল্লাহ। এই তিন শ্রেণীর প্রাণী রিজিক জমা করে। পিপিলিকা দেখেন না, একটা মুড়ি চানাচুর ফাইলে দল বল সুদ্দা ওরে মাথার মধ্যে নিয়ে টাইনা নিয়ে গর্তের মধ্যে ঢুকায়, ঢুকিয়া জমা করে, এরপরে আস্তে 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 ওখান থেকে খায়। এরপরে তিন নম্বর হলো ইঁদুর জমা করে। ইঁদুর, আমাদের এক মুরব্বী বলতেন, ইঁদুর নাকি ধানের মৌসুমে 7 বিয়া করে। কয় বিয়া? এটা কোরআন হাদিসের কথা না, কিন্তু আবার পরে ফেসলা করবেন যে হুজুর কোরআন হাদিসের মধ্যে কি কইছে, এটা কোরআন হাদিসের কথা না। আমাদের এক মুরব্বী বলতেন, কয় ইঁদুর নাকি 7 বিয়ে করে ধানের মৌসুমে। 7টার দিয়া কামলা খাটায়, 7টার দিয়া ধান আইনা আইনা কাইটা কাইটা ওই গর্তের মধ্যে ঢুকায়। আগে এক সময় ফোলা পাইনে ধান টোকাইতো, ধান খেতের মধ্যে যায়, এরপরে ইঁদুরের গর্ত খুঁজতো, কোনটা আছে ইঁদুরের গর্ত, আগামাতা কাইটা ধান বার করতো 1 বস্তা। এমন দিন গেছে না? নাই। এখন খুব বেশি এগুলা খুব বেশি দেখা যায় না। এরপরে এই ইঁদুর 7 বিয়া কইরা নাকি ধানের মৌসুমে কাইটা গর্ত বুড়ায়। এরপরে বৃষ্টির মৌসুম, বর্ষাকাল যখন আসে, 6টার বলে তালাক দেয়। 1 তালাক, 2 তালাক, তোরে 3 তালাক, 22 তালাক, 14 গোষ্ঠী, তোর আব্বা আম্মা যা আছে সব তালাক। লাখি শুধু একটারে, ওইটারে নিয়ে সংসার চালায়। এরপরে ওইটারও সিগন্যাল দেয়, 6টারে কেমনে কাঁদাইছি দেখছস, তুই যদি এনে মনে করস তোর কপালেও শুনি আছে। তাহলে কয় শ্রেণীর প্রাণী জমা করে খাওয়া? আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দেই, ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আল্লাহ জানায়া দেয়, বান্দা, দুনিয়ার জমিনে যত প্রাণী আছে, এমন কিছু প্রাণী আছে ওরা রিজিক জমা করে না, আমি আল্লাহ কিন্তু ওদেরকেও রিজিক দেই। বান্দারে, আমি আল্লাহ কেমনে রিজিক দেই জানো নে? গাছের দিকে তাকায় দেখো, দুনিয়ার জমিনে আল্লাহ যেগুলো মাটির থেকে বানান, এগুলোর খাবার আল্লাহ মাটির থেকে দেন। আমাদেরকে আল্লাহ মাটির থেকে বানাইলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, মাটি থেকে বানাইলাম, মাটির মধ্যে তোদের বসবাস, মাটির মধ্যে আবার যাবি, ওই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার উঠাবো। বান্দা, তোরে যেহেতু মাটির থেকে বানাইলাম, রিজিকটাও আমি আল্লাহ তোরে মাটির থেকে দেই। তুই যে ভাত খাও, এটা মাটির থেকে উৎপন্ন হয়। তুই যে ফল খাও, এটাও মাটির থেকে উৎপন্ন হয়। তুই যে খাটের মধ্যে শোয়া, এই গাছগুলোও কিন্তু মাটির থেকে উৎপন্ন হয়। আমার আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যারা রিজিক জমা করে, যারা রিজিক জমা করে না, সবগুলোর রিজিক দেই আমি আল্লাহ। কেমনে দেই বান্দা জানো? ও দুনিয়ার জমিনে প্রাণীগুলো ইবাদত করে 3 ভাবে। কয় ভাবে? এত জোরে কোন
এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে প্রাণীগুলো ইবাদত করে তিন ভাবে। এক নম্বর হলো কিছু প্রাণী আছে 24 ঘন্টা এরা দাঁড়ায়া থাকে, কিছু প্রাণী আছে 24 ঘন্টা রুকুর হালতে থাকে, কিছু প্রাণী আছে 24 ঘন্টা সিজদার হালতে থাকে। এরে বান্দা তুমি দেখছো গাছ দাঁড়ায়া আছে শুধু দাঁড়ায়া, না রে বান্দা না, এই গাছটা 24 ঘন্টা দাঁড়ায়া আমি আল্লাহ এর রিজিক দেই, মাটির থেকে রিজিক দেই। এই জন্য এই গাছটা মাঝে মধ্যে মোটা হয়, আস্তে আস্তে লম্বা হয়, গাছটা তরু তাজা থাকে। এরপরে দেখবা পাতাগুলা ঢুলতে থাকে। বান্দা তুই তো শুধু ঢুলা দেখছ, তুই একটা আওয়াজ শুনছ, শু 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 আওয়াজ শুনছ। না না, এটা শু শু আওয়াজ না, ওই গাছ দাঁড়ায় দাঁড়ায় আমি মালিকের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই গাছ 24 ঘন্টা দাঁড়ায়া আমি মালিকের তাসবিহ পাঠ করে রে বান্দা। এমন আরো হাজারো প্রাণী আছে যারা 24 ঘন্টা দাঁড়ায়া থাকে, এরা 24 ঘন্টা কিয়ামের হালতে থাইকা আমি আল্লাহর তাসবিহ পড়ে। আর কিছু প্রাণী আছে 24 ঘন্টা রুকুর হালতে থাকে। আল্লাহু আকবার। গরু, ছাগল, উট, মহিষ, দুম্বা, ভেড়া এরা 24 ঘন্টা রুকুর হালতে থাকে। রুকুর হালতে থাইকা এরা মালিকের তাসবিহ পাঠ করতে থাকে, আল্লাহ এদের রিজিকের ফায়সালা করে। এরপরে কয় বান্দা কিছু প্রাণী আছে 24 ঘন্টা সিজদার হালতে থাকে। সাপ, বিচ্ছু, নদীর মাছগুলো এরা 24 ঘন্টা মাটির সাথে সিজদার হালতে থাকে। আল্লাহ কয় বান্দা এরা সিজদার হালতে থাইকা থাইকা আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমি আল্লাহ এদের রিজিকের ফায়সালা করে। আর বান্দা তুই মানুষ, তুই তো আশরাফুল মাখলুকাত। এই তিন প্রাণীর তিন ইবাদতের সমন্বয় আমি আল্লাহ তোর একটা ইবাদতের মধ্যে ঢুকাইয়া দিছি। বান্দা তুই যখন নামাজ পড়তে যাস তখন দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া লাগে। এরপরে কিছুক্ষণ পর রুকু কর, এরপরে কিছুক্ষণ পর সিজদা কর। সারা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো যেই তিন তরিকায় ইবাদত করে আমি ওই তিন তরিকা বান্দা তোর নামাজের মধ্যে ঢুকাইয়া দিছি। ঢুকাইয়া দিয়া তোরে বুঝাই ওই প্রাণীগুলারে আমি যেমন ওরা তিন তরিকায় ইবাদত করার কারণে আমার তাসবিহ পড়ার কারণে আমি ওদেরকে রিজিক দেই। বান্দা তুই এই তিনটা পদ্ধতি নামাজের মধ্যে পড়ার কারণে, নামাজের মধ্যে তেলাওয়াত করার কারণে, নামাজের মধ্যে আমি রবকে রব পেয়ে ডাক দেওয়ার কারণে এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোর রিজিকের ফায়সালা করি। এজন্য আমার আল্লাহ কয় ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। আয়াতের শুরুতে আল্লাহ বললেন এমন কিছু প্রাণী আছে যেগুলোর আমি আল্লাহ রিজিক দেই। বান্দা যেগুলো রিজিক জমা করে না তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। পরের অংশে আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ শুননেওয়ালা জাননেওয়ালা। প্রশ্ন হলো হুজুর আয়াতের শুরুতে আল্লাহ কয় আল্লাহ রিজিক দেয়, শেষের অংশে আল্লাহ কয় আল্লাহ শুননেওয়ালা জাননেওয়ালা, বিষয়টা বুঝলাম না। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে বান্দা কেন বুঝো না বুঝো, বলে আল্লাহ শুননেওয়ালা জাননেওয়ালা কেন বললেন, কেন কম মানুষগুলো তো রিজিক চায় আল্লাহর কাছে, নামাজের মধ্যে সিজদায় পইড়া সুবহান রাব্বিয়াল আলা কয়া ডাকতে দেয় আল্লাহ রে, সুবহান রাব্বিয়াল আযীম কয়া ডাকতে দেয় আল্লাহ রে। এজন্য আল্লাহ কয় বান্দা শেষ রাতে আমি আল্লাহ তোর দিকে তাকায়া থাকি। আমার কোন বান্দা যখন আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দেয় আমি আল্লাহ আমার বান্দারে ডাকে সাড়া দিয়া বান্দা রিজিকের ফায়সালা আমি আল্লাহ করে দে। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার প্রেমে বয়ে চলে যার নানাহার, তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন
সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিনায়। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে ওরে দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। আওয়াজ দিয়া কোন সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে আওয়াজ দেন, আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দেন আল্লাহ। একটু আওয়াজ দিয়া কোন এবার সে আল্লাহ এখনো আছে না নাই? রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় হায়াতুল হায়ওয়ান নামক একটা কিতাব আছে, হায়াতুল হায়ওয়ান। ওই কিতাবটার মধ্যে বিভিন্ন প্রাণী জগতের ইতিহাস নিয়ে লিখছে 3 খণ্ড। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখে বান্দা আল্লাহ যে রিজিক দেয় কেমনে কেমনে জানুনি? আল্লাহু আকবার। তো জমিনের মধ্যে একটা প্রাণী আছে, নাম হলো কাক। কি ভাই? কাক চিনেন? সাদা সাদা, হ্যাঁ কালো। ও আচ্ছা আচ্ছা, আমরা কাউয়ানি কন, কাউয়া করলে তো আবার আরেকজনের নাম করবেন আমরা। কাক কাক কাক। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সুরাসার পালাইছে দেশটা ছাড়িয়া। আরো জোরে কন না। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সুরাসার পালাইছে দেশটা ছাড়িয়া, বুবুজান পালাইছে ভারতে যাইয়া। খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে কইয়া কাকা গেল পালাইয়া, বুবুজান পালাইছে ভারতে যাইয়া, আল্লাহ আমগরে বাঁচাইছে রহম দিয়া। ঠিক কিনা? আরো আসতে কোন কথা, ঠিক কিনা? মনে কষ্ট নেন আপনারা, মনে কষ্ট নেন। 16 বছর মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, ওই কষ্টের প্রতিশোধ রব নিয়েছেন। আমরাও নিব, যখন কথা, ঠিক কিনা? বিভিন্ন রকমের চক্রান্ত আর ষড়যন্ত্র করছে মিয়া, গুটি কয়েকটা হিন্দুদেরকে দিয়া বহির্বিশ্বকে জানান দিতে চায় বাংলাদেশের মুসলমান উগ্রবাদী। বাংলাদেশের মুসলমান উগ্রবাদী যদি হতো, আমার ভাই এক প্রকার চাইবুলকে হত্যা করার পরে বাংলাদেশের মুসলমান লাশের স্তূপ ফেলে দিত। যেই পরিমাণ মুসলমান দেশে আছে, যদি শুধু প্রসাদ করে দেয়, হিন্দুরা পেশে দাদাদের দেশে গিয়া পড়বে। ধরে কোন কথা, ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, আমরা মুসলমান জাতি। নবীর, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা আমাদেরকে ইস্কনের মতো বেয়াদবি শিখায় নাই, চিন্ময় দাসের মতো বেয়াদবি শিখায় নাই, দালান বাবুদের মতো বেয়াদবি শিখায় নাই। আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছেন ধৈর্য ধরো, সবর করো, এটাও শিখিয়েছেন। যদি আগ ভাবতে থাকে বদর উহুদের মতো তলোয়ার হাতে নাও, কুত্তার মতো টুকরা টুকরা করে ভালো যখন কথা লিখি না। এই জন্য আমরা এখনো ধৈর্য ধরতেছি। হাদিসের মধ্যে আসছে একটা যুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ নামে যুদ্ধ, শুনেছেন? এই যুদ্ধটা হবে দাদা বাবুদের সাথে আমাদের। এটা হাদিসের ভাষ্য, বানোয়াট কোনো কথা নয়, হাদিসের ভাষ্য। মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের নাম হলো গজওয়ায়ে হিন্দ। এটা শুরু হবে হিন্দুস্তান থেকে। আমরা মনে হয় খুব দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছি। মুসলমান প্রস্তুতি নাও। ওলামায়ে কেরাম যদি ডাক দেয় আবার রাস্তায় নামতে, কারা কারা প্রস্তুত? মালিককে দু হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মুসলিম আছে যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। বলতেছিলাম একটা প্রাণী, নাম কি বলছিলাম? কাউয়া কইেন না, কইলে আবার আমি সেদিকে যাওয়া লাগবে। কাক কাক কি ক আকার ক কাকে বলে পড়ালেখা শিখে তুমি বয়সে দেখছেন? যাকে আমাদের খেয়াল করেন, কাক একটা প্রাণী। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখে, বলে বান্দা এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ যে বলছেন আল্লাহ রিজিক দেন, কেমনে দেন মিয়া?
একটা আয়াতের উপরে যদি কথা বলা শুরু করা যায় শেষ করা যাবে না। তারপরে আমি আর অল্প সময় থাকবেন না ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ অল্প সময় কথা বলবো, এরপর আমরা দোয়া মুনাজাত করে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো এই আয়াতের ব্যাখ্যায় লেখে, কাক নামে একটা প্রাণী, এটা বাসার মধ্যে যখন বাচ্চা ফুটায়, ডিম থেকে যখন বাচ্চা ফুটে, বাচ্চা দেওয়ার পরে বাচ্চাটা কয়েকদিন পর্যন্ত সাদা রং থাকে, ওর পরগুলো সাদা থাকে, পাখাগুলো সাদা থাকে। সাদা থাকার কারণে এই কাকের মা বাবা এরা কয় এটা আমগো বাচ্চা না, এটা হলো কাকের বাচ্চা। এই কথা রাইখা, এই কথা কইয়া এই মা বাবা এই সন্তানগুলো ছাইরা চলে যায়। মাসুম বাচ্চা, আপনার একটা সন্তান হয়েছে, আপনি ছাইরা মা বাবা ছাইরা চলে গেলেন ছেলেটারে ঘরে রাইখা, বলেন এটা কয়দিন বাঁচবে নি? এটার খাবার নাই, দাবার নাই, দেখাশোনার মতো কেউ নাই। আমার রব বলেন রিজিকের জিম্মাদারি যদি আমি নেই তাহলে এটা বাঁচানো সম্ভব? জোরে কোন কথা ঠিক কিনা? এই কাক যখন বাচ্চাগুলো রেখা চলে যায়, চলে যাওয়ার পরে এই ছোট্ট বাচ্চাগুলো খাবার কোত্থেকে পাবে? কে এদেরকে খাওয়াবে? আর এখানে আসেন জানেটাকে? আমার রব বলেন বান্দা, যখন এই মা বাবা সাইরা যায়, আমি তো সাইরা যাইতে পারি না। আমি না রহমান, আমি না রহিম, আমি না বড় দয়ালু, আমি না কলিজার সাগর। বান্দা আমারে ডাক দিতে দেরি, আমি লাব্বাইক বলতে দেরি করি না। বান্দা আমি কেমন দয়ালু জানোস? বলে বান্দা তুই 80 বছর পর্যন্ত গুনাহ করতে করতে পুরা জীবনটা তোর তছনছ হয়ে গেছে। গাঞ্জার আড্ডায়, মদের আড্ডায় দিতে দিতে তোর জীবনটা শেষ হয়ে গেছে। আমারে আয়েশা শেষ রাতে একদিন আয়েশা আল্লাহ কইয়া ডাক দিছ, ডাক দেওয়ার পরে কইছ তুই আর করবি না, আমি আল্লাহ 80 বছরের সব ভুইলা গেছি, তোরা আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিছি। আল্লাহ বলেন এরপরে এই কাকগুলো মা বাবার যখন ছেড়ে চলে যায়, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমি রব কুদরতি ভাবে পালি। কেমনে পালি জানো? বলে এই কাক ছোট্ট বাচ্চাগুলো সামনে নিয়া কিছু মশা মাছি আমি উড়াইয়া উড়াইয়া নিয়া এদের মুখের সামনে ঘুরাই, ভৌ ভৌ করে এরা ঘুরে। কিছু পাখি, কিছু পলিং উড়া যায় এদের সামনে দিয়া ঘুরে। এই ছোট্ট বাচ্চাগুলো ঠোকর দিয়া এই মশা মাছিগুলোকে ধরে এরা খেয়ে ফেলে। এদেরকে মা বাবা আসা পর্যন্ত 15 দিন লাগুক, 20 দিন লাগুক, আমি আল্লাহ এই মশা মাছিগুলো খাওয়ায়া বাঁচায়া রাখি। এরপরে 15-20 দিন পরে মা পাখি আর বাবা পাখিটা আসে, আইসে দেখে না রং পরিবর্তন হয়েছে, পাখাগুলো গজাইতে আছে, ফরগুলো কালো। এবার কয় হ্যাঁ এগুলো আমাদের বাচ্চা। এবার মা বাবা তাদেরকে লালন পালন করে। আল্লাহ কয় বান্দা ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, জমিনে এমন কিছু প্রাণী আছে রিজিক জমা করে না, এদেরকেও রিজিক দেন একজন, তিনি কে? আল্লাহ দেন। আমাদেরকেও রিজিক দেন কে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর নূরুল কুরআনের মধ্যে লেখে বান্দাকে রিজিক দেন দুই ভাবে, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট হলো সরাসরি আসমান থেকে দেয়। আল্লাহ সরাসরি আসমান থেকেও রিজিক দিয়েছেন। আল্লাহ হযরত মারিয়াম আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালামের রুমের মধ্যে জিবরাইলকে দিয়া জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠিয়ে খাওয়াইছেন। আল্লাহ ময়দানে তীর মধ্যে মান্না আর সালওয়া বনি ইসরাইলকে আল্লাহ দীর্ঘ কয়েক বছর পর্যন্ত খাওয়াইছেন। আল্লাহ জাল্লা শানুহু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 300 ফ্যামিলিকে জান্নাত থেকে খাবার পাঠায় আল্লাহ তাআলা খাওয়াইছেন। আল্লাহ তাআলা যুদ্ধের মধ্যে একটা জিহাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 জনের খাবারকে আল্লাহ 3000 মানুষদেরকে খাওয়াইছেন, বরকত দিয়েছেন একজন, তিনি কে? এবার কোন রিজিকের মালিক কে? আল্লাহ ইনডাইরেক্ট দেন, ডাইরেক্টও দেন, সব ভাবে বান্দাকে আল্লাহ রিজিকের মালিক দিতে পারেন। আল্লাহু আকবারের বান্দা, আল্লাহ তাআলা ডাইরেক্ট কিভাবে রিজিক দেয়? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল জলিল কদর একজন সাহাবী মুসলমান হয়েছে। 300 জনের কাফেলা নিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়া মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর নবীজি কয় আবু মুসা আশআরী যা
যাও। এই মানুষগুলোর নিয়া নির্দিষ্ট একটা জায়গা দেখাইয়া দিয়েছেন, ওখানে যা ঈমান শিখো আর ইসলাম শিখো। যদি কখনো বিপদে পড়ো আমি নবীরে জানাইও, আমি চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আল্লাহু আকবার। বান্দা ঈমান আর ইসলাম আমার নবীর চেহারা দেখা দেখা, নবীজির আচরণ দেখা, নবীজির কথার মিষ্টতা শুইনা অনেকগুলো কাফের মুসলমান হয়ে গেছে। জোরে কোন কথা লিখে না, ওরা বুঝে গেছে ইসলাম ছাড়া শান্তি নাই। আমরা এখনো বুঝতে পারি নাই। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? আর তো জোরে কোন। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? আমার কৃষক কইতাম নেই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে। আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে। ওরে তোদের পেটে আগুন জ্বলে, নেতার বিরিয়ানি কুত্তায় খায়। আরো জোরে কোন। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পয়সা যায়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে। ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে। একের দুঃখে অন্য কাঁদে, এই পরিবেশ আমরা চাই। ঠিক কিনা? একের দুঃখে অন্য কাঁদে, এই পরিবেশ আমরা চাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝে ইসলামের সুশীতল ছায়ার নিচে আসার তৌফিক দান করেন। আস্তে কোন আমিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জনের কাফেলা নিয়া মুসলমান হওয়ার পর নবীজি কয়, আবু মুসা আশআরী যাও যাও, ঈমান আর আমল শিখো গো, কোরআন পড়া শিখো। আল্লাহু আকবার। কখনো যদি কোনো বিপদে পড়ো আমার কাছে আইসো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জনের কাফেলা নিয়া ঈমান আর আমল শিখতে আছে। হঠাৎ করে একদিন দুপুর বেলার খাবারের প্রয়োজন, ওদের দুপুরের খাবার নাই। আরে আমার যুবক ভাই, দিনের কান দিয়ে শুনো রে যুবক। আল্লাহু আকবার। আবু মুসা আশআরী 300 জনের কাফেলা নিয়া পরামর্শের মধ্যে বসছে। এখন দুপুরের বেলা খাবার নাই, কেমনে কি করা? আমাদের কাফেলার যারা খাবারের জন্য গেছে, যারা ব্যবসার জন্য গেছে, আমাদের দেশ থেকে সামান নিয়ে আসবে, ওরা আসতে অনেক দেরি হবে, রাত্রের বেলা হয়ে যাবে। দুপুর বেলা আমরা খাবার কোত্থেকে পাবো? পরামর্শ ক্রমে সিদ্ধান্ত হলো, আবু মুসা আশআরী রে, নবীজি না বলছে কখনো বিপদে বললে নবীজিরে জানানোর জন্য। আরে আবু মুসা আশআরী যাও, আমার নবীজির যে বিষয়টা জানাও, আমার নবীজির জিকিরের ব্যবস্থা করে দিতে পারে। আবু মুসা আশআরী আল্লাহু আকবার, এক পাও দু পাও এক কদম কইরা কইরা সামনের দিকে আগায় যায়। নবীজির সামনে যায়া নবীজির একটু নিজের অবস্থা তুলে ধরবে, একবেলা খাবারের ব্যবস্থা করার জন্য বলবে। হঠাৎ করে যায়া নবীজির রুমের সামনে যখন গেছে, দেখে আমার নবীর জবান দিয়া কোরআনের তেলাওয়াত। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আবু মুসা আশআরী আরবের লোক ছিলেন, আরবি ভাষা বুঝতেন, অর্থ বুঝে গেছেন। নবীর জবান দিয়ে আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে জানায়া দিছে, রিজিকের মালিক একজন, তিনি কে? আর একটু জোরে ডাক দেন না, তিনি কে?
আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মুসা আশআরী আর নবীজির কাছে ঢুকে নাই, তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে আসছে। ওগো আমার আল্লাহ, রিজিকের মালিক যদি তুমি আল্লাহ, কেন গো নবীজির কাছে চাইবো? সরাসরি তো তোমার কাছে চাইতে পারি। আল্লাহ গো, আমাদের 300 জনের বিশাল কাফেলা, দুপুরের কোনো খাবারের ব্যবস্থা নাই, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও। কেমনে দিবা, কোন জায়গা থেকে দিবা তুমি জানো। শুধু এতটুকু জানি, রিজিকের মালিক তুমি আল্লাহ। এরে আমার যুবক ভাই, একটু মনোযোগ দিয়া শুনো। আল্লাহু আকবার। এই জমিনে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চাই না। কারণ কি, মাদ্রাসায় পড়লে ভাতে মরবে, চাকরি করবে কত, বেতন পাবে কত, এজন্য মাদ্রাসায় পড়াইতে চাই না। জোরে খন কথা ঠিক কিনা? হায় 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 হায়। এর বন্ধু, দুনিয়ার জমিনে একটা যদি সার্টিফিকেট পাও, ওই সার্টিফিকেট দিয়া, একটা সার্টিফিকেট দিয়া চাকরি হয় একজনের, তাও সবার হয় না, শতকরা 5 জন 7 জনের হয়। তাও আবার এমনি হয় না বন্ধু, মামু লাগে, খালু লাগে, এরপরে আবার টাকারও বান্ডিল লাগে। যখন কথা দেখি না, বলতেছিলাম রিজিক দেয় একজন, তিনি কে? আরো জোরে খন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন রিজিকের জন্য। আয়াত শুনে এবার ফিরে টান আসতেছেন। বলতেছিলাম মাদ্রাসায় পড়ায় না, কিল্লাইগা সার্টিফিকেট নাই, বেতন নাই, টাকা নাই, পাইবো কিনা? আমার দিকে তাকান, আমার দিকে। আমি ছোট্ট মানুষ মিয়া, আপনাদের দাদার কারো নাতির বয়সী, কারো ছেলের বয়সী। বয়সের কতটুকু হয়েছে? দাওরা শেষ করছি মাত্র, অল্প কয়েক বছর আছে। আমার যে ইনকাম, আমার 14 গোষ্ঠী খাইলেও শেষ হবে না। শুধু ওয়াজের ইনকাম না, আরো বহুত ইনকাম আছে, ব্যবসা বাণিজ্য আছে। ওলামায়ে কেরাম আগে একসময় হুজুর করে দেখলে দোকানে যদি রমজান মাসে হুজুররা কাপড় কিনতে যায়, হুজুর অন্য হরে যান, মানে বুঝছে হুজুর টাকা খুঁজ দেওয়া আছে, চাঁদা খুঁজ দেওয়া আছে। যেরকম ঠিক কিনা? অন্য ফরে যান। এখন পরিবর্তন হয়েছে। ওমা বন্যা লাগলে হুজুররা আগে যায় ত্রাণ দেয়, এরপরে যায় আগুন লাগলে হুজুররা আগে নিবেই তো যান, এরপরে বিভিন্ন সমস্যা গেলে হুজুররা দৌড়াই যান। আমার এলাকায় এমন এক অবস্থা হয়েছে, এই যে কয়দিন আগে বন্যা গেছে না, বন্যায় আমি আমার বিভিন্ন মাধ্যমে আমার কাছে আসছে 26 লক্ষ টাকার ত্রাণ। আমি শুধু একটা ইউনিয়নে দিছি, পোড়াগাছা ইউনিয়ন, যে ইউনিয়ন আমার বাড়ি। এখন এমন এক পরিস্থিতি যে আমি গাড়ির এলাকায় ঢুকলে সবাই বুঝে যে কিছু না কিছু দিব, দৌড়াই আসে আমার কাছে। গতকালকে একজন ফোন করছে, আমার ঘরের এই অবস্থা। মানুষ এখন পরিবর্তন হয়েছে, এখন বুঝে না, হুজুররা খায় না, দেয়। ঠিক কি না? আল্লাহ হেফাজত করুক। সূরা কোন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من قرأ القرآن فاستدهره فأحل حلاله وحرم حرامه وادخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। رسول সাহাবায়ে কেরাম শুনো, যারা কোরআন পড়ে হালালকে হালাল মেনে চলে, হারামকে হারাম বলে বর্জন করে, এরা এই কোরআনের উসিলায় আল্লাহ এদেরকে ময়দানে মাশরে জান্নাতের বাগানের মধ্যে ঢুকায়া দিবে। কোরআন ওয়ালাদেরকে আল্লাহ ডাক দিবে, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ ডাক দিবে, রে কোরআন ওয়ালা, তোমার তেলাওয়াত কিন্তু কোরআন আমারে শোনাও। কোরআনওয়ালা শুনাইতে থাকবে, রব্বে কারীম কোরআনটা শুনিয়া ওই কোরআনওয়ালাকে জান্নাতের পারমিশন দিয়া দিবে। এবার কোরআনওয়ালা জান্নাতে যায়, আল্লাহরে কয়, আল্লাহ আমার যে আব্বা আম্মা কষ্ট করে পড়াইছে, ওই আব্বা আম্মারে ছাড়া আমি জান্নাতে যাব না। রাসূল বলেন, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন যাওইহি মাসদা যাওইশ শামসি ওয়া ইউকসা ওয়ালিদাইহি হুল্লাতান। হাশরের ময়দানে আল্লাহ কোরআনওয়ালারে মা বাবারে ডাক দিয়া জান্নাত থেকে 2টা নূরের টুপি পরায়া, জান্নাতের 2টা জামা পরায়া ওই মা বাবারে জান্নাতের মধ্যে মেহমানখানায় ঢুকাইয়া দিবে। এই জন্য শুকর আদায় করেন। আপনার একটা ছেলে আলেম, আপনার একটা ছেলে আলেম, আপনি মনে করছেন দুনিয়ায় কয় টাকা বেতন? না রে বাবা না, একটা আলেম একটা হাফেজ দুনিয়াও অভাবে থাকবে না, আল্লাহ এর অভাবে রাখবে না, আল্লাহর জীবনটা সুন্দর চালায়া নিবে। মৃত্যুর পরে
শুরু হয়ে যাবে ওর সার্টিফিকেটের কারিশমা। আল্লাহু আকবার। কোরআনের ওই সার্টিফিকেটটা দিয়া দুনিয়ার সার্টিফিকেটে বলতেছিলাম চাকরি পায় একজন, তাও শতকরা 4 জন 5 জন, তাও টাকা লাগে, মামু খালু লাগে। জান্নাতের মধ্যে আল্লাহ যে সার্টিফিকেট দিবেন, নিজে জান্নাতে যাবে, এই সার্টিফিকেট দেখায় মা বাবার জান্নাতে নিবে। শুধু তাই নয়, রাসূল বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এই সার্টিফিকেট দেখায়া আরো ন্যূনতম 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। আসেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে ফিরে আসছে। নবীজির জবান দিয়ে আল্লাহ জানায়া দিয়েছেন রিজিকের মালিক একজন, তিনি কে? আর একটু আওয়াজ দিয়া কোন তিনি কে? আবু মুসা আশআরী আয়েশা সাথীদেরকে নিয়ে নামাজের মধ্যে মশগুল হয়ে গেছে। সাথীরা কয় আবু মুসা আশআরী নবীজির কাছে গেছো নি, কি বলছে খাবার পাঠাবেনি? বলে ধৈর্য ধরো, খাবার আসবে। সাথীরা মনে করছে নবীজির কাছে গেছে। আবু মুসা আশআরী যায় নাই, আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে আছে। আল্লাহ গো, রিজিকের মালিক তো তুমি আল্লাহ, ইয়া আল্লাহ দয়া করে আমাদের রিজিকের ফায়সালা করে দাও। কাঁদতে আছে, কাঁদতে আছে, কাঁদতে আছে। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যখন কোনো জিনিস চায়, সাথে সাথে দেন একজন, তিনি কে? আয় মুসলমান শুনো দিল সে যারা ওয়াক্ত কর লো নামাজ আপনি আদা, ওয়াক্ত কর লো নামাজ আপনি আদা, ওয়াক্ত আয়ে জজ গড়ি পড় লো নামাজ, याद हक से गुनाह हरगिज़ बेनियाद, मखुन चुस्ती नमाज़े पंजे गाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। सुल्तान महमूद गज़नवी नामाज पढ़े अल्लाहर दरबारे कांदे, আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু করা গেছে। জোহরের নামাজটা পড়ার পর সাথীরা জিগায়, ও আবু মুসা আশআরী খাবার কই? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও কান্না শুরু করছে। আল্লাহু আকবার। তাকায় দেখে 2 জন লোক মাথার মধ্যে বড় 2টা হান্ডি নিয়ে সামনের দিকে আগাইতে আছে। কে আসতেছে, কোন জায়গা থেকে, পরিচয়টুকু জানানোর কোনো প্রয়োজন মনে করে নাই। তাড়াতাড়ি নামায়া 300 জনের কাফলা খানা শুরু করে দিছে। আর একজনে কয়, খাবারটা বড় মজা, এত সুস্বাদু আর খাই নাই জীবনে, এত মজার খানা কেমনে খাইবে, কেমনে খাইবে? এটা তো দুনিয়ার খাবার নয়, এটা তো জান্নাতের খাবার। জোরে কান্না সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী সবাই খাইলেন। আবু মুসা আশআরী টপ টপ করে চোখের পানি ফালায়, আল্লাহ গো, তুমি এইভাবে রিজিক দিতে পারো জানা ছিল না। আল্লাহু আকবার। 300 জনের খাবারের পর অল্প কিছু গোশত আর রুটি বেঁচে গেছে। সাথীরা কয়, আবু মুসা আশআরী যাও, এগুলা নবীজির দরবারে ফিরাই দিয়া একটু নবীজির আহলান সালাম মুবারকবাদ দিয়া আসো, এত কষ্ট কইরা আমাদের জন্য খাবার পাঠাইছে। আবু মুসা আশআরী কয়, সাথীরা আমি যেতে পারবো না, তোমরা যাও। কারণ আবু মুসা আশআরী জানে খাবার তো নবী পাঠায় নাই, নবীর কাছে তো আমি যাই নাই, গেলেই না নবী পাঠাইতো। আল্লাহ গো, তুমি এইভাবে রিজিক দিতে পারো। আবু মুসা আশআরী কান্দে আর কয়, সাথীরা আমি যাইতে পারবো না, তোমরা নিয়ে যাও। সাথীরা খাবারগুলো নিয়ে নবীজির দরবারে যায়, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, এত সুস্বাদু এত দামি খাবার আপনি আমাদের জন্য পাঠাইলেন। আমরা সকলে বড় সুস্বাদু খাবার সুন্দর করে পেট ভরে আমরা খাইছি গো। অল্প কিছু খাবার বেঁচে আছে, এগুলো আপনার দরবারে নিয়ে আসছি, নেন, এগুলা ফিরাইয়া নেন। আমার নবীজি ওদের চেহারার দিকে তাকায়া ডাক দেয়, তোমরা কারা, কে আসছো, কোন জায়গা থেকে কিসের খাবার নিয়ে আসছো? ওগো পয়গম্বর, সকালে কি আবু মুসা আশআরী আসে নাই আপনার দরবারে? খাবারের বিষয়ে কি কিছু বলে নাই? না গো না, তোমাদের কোনো আবু মুসা আশআরী আসে নাই। আবু মুসা আশআরীকে ডাক দাও। ডাক দিয়ে আনা হলো নবীজির দরবারে। আবু মুসা আশআরী রে, তোমার সাথে এরা কি বলতেছে? হুজুর,
এরা ঠিকই বলতেছে, কথা সত্য। সিদ্ধান্ত হয়েছে আপনার কাছে আমি আসবো রিজিকের জন্য। আমাদের দুপুরের খাবার নাই, আমি এসেছি সিদ্ধান্ত মোতাবেক আপনার রুমের সামনে দাঁড়ায়া আপনার সুরে সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর কোরআনের তেলাওয়াত আমি শুনতেছিলাম। হঠাৎ করে আমার কর্ণকুহরে বেশি উঠছে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ জানেন যে পয়গম্বর রিজিকের মালিক নাকি আমার আল্লাহ। এজন্য আমি আপনার কাছে আর রিজিক চাই নাই, আপনার রুমে আর প্রবেশ করি নাই, আমি চলে গেছি আমার আল্লাহর কাছে চাইছি। আমি এতটুকু পর্যন্ত জানি, এরপরে আর জানি না। আমার নবীজি কয়, আবু মুসা জানি জানো, তোমার ইমানটা যখন এত পরিপূর্ণ হয়ে গেছে রিজিকের মালিক আমার আল্লাহ, এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়া আল্লাহর কাছে রিজিক চাইছো, আল্লাহ জান্নাত থেকে তোমাদের জন্য খাবার পাঠায়া দিছে। আবু মুসা আশারী কে খাবার নিয়ে আসছে জানুনি? হুজুর গো, দুইজন লোক খাবার নিয়ে আসছে। ও সাথীদের পেটের ক্ষুধা থাকার কারণে ওদেরকে একটু জিজ্ঞাসাও করতে পারে নাই, ওরা খাবার দিয়া চলে গেছে। আমি ওদের আর সন্ধান কইরা পাই নাই। তো পাইবা কেমনে? এরা তো দুনিয়ার মানুষ নয়। জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা মানুষের ছবি দইরা তোমাদের কাছে জান্নাত থেকে খাবার পৌঁছায়া দিছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার মন্নান নগরী এলাকার ভাইরা, আমার এতক্ষণ আলোচনায় একটা কথা নিশ্চয় আপনাদের বুঝে আসছে। আওয়াজটা দিয়া কোন রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ রিজিক দিতে পারেন। আপনার যদি ঈমানটা কেমন হয়ে যায়, আবু মুসা আশারীর মতো হয়ে যায়, নামাজি যদি আপনি হয়ে যাইতে পারেন, রোজাওয়ালা যদি আপনি হয়ে যাইতে পারেন, আল্লাহর সাথে যদি আপনার কারো সম্পর্ক হয়ে যায়, বন্ধুরে আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করতে পারে কি পারে না? এজন্য আল্লাহর সাথে একটু সম্পর্ক করার দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? কারা কারা রাজি আছে মালিককে একটু দুইটা হাত তুলে দেখান। আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখেন আমার মন্নাননগর এলাকার এই আল্লাহর বান্দাগুলো, আল্লাহ তোমার সাথে সম্পর্ক করতে চায়। আল্লাহ এই মানুষগুলোর তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও, জোরে কন্যা আমিন। আল্লাহ এদেরকে দ্বীনের পথে আনার তৌফিক দান করে দিও। আল্লাহ এই মানুষগুলোর গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ কোরআনকে মুহাব্বত করার তৌফিক দান করে দিও। আল্লাহ এই মানুষগুলো কোরআনের সাথে সম্পর্ক করে দিও। আল্লাহ দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে এক এবং নেক হয়ে কাজ করার তৌফিক দান করে দিও, জোরে কোন আমিন। বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। এখনই আমরা না উঠি ভাই, আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করব, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করব। এই কোরআনটা অনেক বড় দামি কিতাব, অনেক বড় দামি কিতাব। এটার সাথে যেই লাগে আল্লাহ তারে দামি বানায়া দেয়। এই কোরআনটা আল্লাহ মক্কা মদিনায় নাজিল করছেন, মক্কা মদিনার আল্লাহ দামি বানায়া দিয়েছেন। এই কোরআনটা আল্লাহ রমজান মাসে নাজিল করছেন, রমজান রে আল্লাহ দামি বানায়া দিয়েছেন। সবে কদরে নাজিল কইরা সবে কদরকে আল্লাহ দামি বানায়া দিয়েছেন। আমাদের নবীদের উপরে নাজিল করে আমাদের নবীকেও দামি বানায়া দিয়েছেন। এজন্য এটার সাথে যে লাগে আল্লাহ তারে দামি বানায়া দেয়। এজন্য আমরাও এটার সাথে একটু একটু লাগি। এই কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবেন, এখানে ছেলে মেয়ে দিবেন পড়াশোনার জন্য, কোরআন আলেমের জন্য, হাফেজ বানানোর জন্য দিবেন। মাশাআল্লাহ আজকে 10 জন ছাত্র কোরআনের হাফেজ সবক নিছে, এরপরে আরো ছাত্ররা হাফেজ হয়েছে, ওদেরকে পুরস্কৃত করা হয়েছে। এটা দুনিয়ার পুরস্কার মিয়া, জান্নাতের পুরস্কার অনন্তকালের জন্য, অনন্ত অসীম, অনন্ত অসীম। বা দুনিয়ার জমিনের টাকা পয়সা যার বেশি এর বিল্ডিং তত বড়, আর আখিরাতের মধ্যে কোরআন যার মুখস্থ যত বেশি তার বিল্ডিং হবে তত বড়, জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য আমি আর 5টা মিনিট আপনাদের থেকে চাই। এই কোরআনের সাথে সম্পর্ক করার জন্য 30 জন লোক চাই, 30 পারার মহাব্বতে।